ফায়ার সার্ভিসে আমরা কল দিছি 1 থেকে 1.5 ঘন্টা সময়। যদি ফায়ার সার্ভিস আসতো তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। যদি ফায়ার সার্ভিস আমাদের উপস্থিত সময় এই জিনিসই তো আমার 30-40 লক্ষ টাকার ক্ষতি হইতো না। ফায়ার সার্ভিসে আমি যতবারই ফোন দিছি, বিভিন্ন জায়গা থেকে ফোন দিছি, বিভিন্ন নাম্বার থেকে ফোন দিছি, কন্টিনিউ ব্যস্ত ছিল। শেষ পর্যন্ত আমরা সব জানিয়ে রাখি, যেমন পাঠানটুলা, সিলেটের পাঠানটুলা যে এলাকাটি আছে সেই এলাকা থেকে আসলে আগুন ধরার পর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে এবং কি আমরা দেখেছি এখন পর্যন্ত কিন্তু সেই নিয়ন্ত্রণ করে যাচ্ছে। আমরা যতটুকু পারি এখন দেখানোর চেষ্টা করতেছি এবং কি এটাও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি, আমরা সেটাও জানার ব্যবস্থা করবো এবং কি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। এখন কিন্তু যারা দেখছেন লাইভে অবশ্যই লাইভে শেয়ার করে দেবেন, আমাকে দেখার মতো সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, আমি সিলেট বিভাগ সিলেট। আমি 13:40-45 সময় মেসেজ পাইছি পাঠানটুলিতে একটি কাঠের দোকানে আগুন। তাৎক্ষণিক আমি কন্ট্রোলকে নির্দেশ যে দক্ষিণ খুরমা এবং আমাদের তালতলা যে ফায়ার স্টেশন আছে, আগুনটা প্রথমে একটা মেসেজ দিছিল এরা যে তুলা গোডাউনে। তখন বলছি যে অনেক সময় লাগতে পারে, তুলা গোডাউনে সময় লাগে, যার জন্য আমরা 4টে ইউনিট মুভ করছিলাম। কিন্তু আল্লাহ রহমত এরা 20-25 মিনিটের ভিতরে নিয়ন্ত্রণে নিয়ে আসছে। আগুনটা হয়তো একটু আগে লাগে, 10-15 মিনিট আগে লাগছে। আর এখানে তো দেখতেছেন খরস্রোতা রৌদ্র আর কাঠের ঘর দ্রুত ছড়াই যায়। যাই হোক, আগুনের ক্ষয়ক্ষতি মালিকের সাথে একটু জানতে হবে। আর অগ্নিকাণ্ডের কারণ যতটুকু জানলাম, এখানে ওয়েল্ডিং করতেছে, এরা আর একটা শাখা কাজ করতেছে, ওখান থেকে ভিতরে তুলা আছে, তুলা থেকে দ্রুত আগুনটা ছড়াই গেছে আমার মনে হয়। এছাড়া আর কিছু দেখি না। তারপরও তদন্ত সাপেক্ষে এটা তদন্ত হবে, তদন্ত করে আমরা বলতে পারবো আসলে অগ্নিকাণ্ডের মূল কারণ। 4টা ইউনিট কাজ করেছে না, 4টে লাগে না, আমরা ব্যাক করে দিয়েছি, 2টো ব্যাক করে দিয়েছি আর 4টে কাজ করছে আমার। আসতে একটু লেট হয়েছে, কি কারণে একটু লেট? তো যার বাড়িতে আগুন লাগে সে 1 মিনিটকে 1 ঘন্টা মনে করে, ফায়ার ব্রিগেড মেসেজ পাবে, তারপর তো আসবে। তাই এই যানজট স্বাভাবিক, সিলেট বিভাগে তো দেখতে পাচ্ছি নি। তাই তারপর থেকে আসতে 10 থেকে 12 মিনিট, এই 12 মিনিটই কাঠের ঘর চলে যেতে পারে 2, 4, 5, 10টা। কিন্তু আপনারা আল্লাহর রহমত আশেপাশে যে ঘরগুলো দেখতেছেন, সিলেটের মতো যদি এগুলো সব সরাই যেত সেগুলো তো রক্ষা হয়েছে, এই বেচার ক্ষতি হয়েছে। এটা না, এখন তো আমার কোনো মেসেজ পাই থ্যাংক ইউ ভাই। আমার ফারুক হোসেন, উপপরিচালক ফায়ার সার্ভিস সিলেট যেমনটি বলেছিলেন, আসলে যেমন হয়তো যানজটের কারণে হয়তো অনেকে দাবি করতেছেন যেমন একটু বিলম্ব হয়েছে, সেই জায়গাটিতে থেকে আমরা যদি বলে রাখি যেমন আমরা সেই দৃশ্যটিও হয়তো দেখানোর চেষ্টা করবো এবং পাশাপাশি যদি বলে রাখি বিষয়টা ইমন এটা কিসের দোকান ছিল? এটা আসলে তুলার গোডাউন ছিল আর ফার্নিচারের গোডাউন। তো এই জায়গার পরে আপনার কোনো মিটারে একটু বাড়াবাড়ি করতে আগেও করছে। তো আমার উদ্দেশ্য হইলে যে এটা তো মানুষ আইছে না, থাকবো না, সব লোক যখন আসবে তখন আমি বলবো কি যে মিটারটা একটু দেখাই। অলরেডি আমি ইলেকট্রিশিয়ানও ফোন দিচ্ছি। তো ওই সময় আর এর ভিতরে যেহেতু আমরা এই জায়গায় তো লোক নাই, এমনি যদি লোক থাকতো তো আসা যাওয়া করতো, কিছু ঘটলে হয়তো উপস্থিত সময়ে যা কিছু করতো। যখন কিছুটা আগুন অতিরিক্ত হয়ে গেল তখন হইতে থেকে লোকে বলছে আগুন, তখন আমরা সব আসছি, আইসা দেখি সব মোটামুটি শেষ। কিন্তু ফায়ার সার্ভিসে আমরা কল দিছি 1 থেকে 1.5 ঘন্টা সময়। যদি ফায়ার সার্ভিস আসতো তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। যদি ফায়ার সার্ভিস আমাদের উপস্থিত সময় এই জিনিসই তো আমার 30-40 লক্ষ টাকার ক্ষতি হইতো না। ফায়ার সার্ভিসে
আমি যতবারই ফোন দিছি, বিভিন্ন জায়গা থেকে ফোন দিছি, বিভিন্ন নাম্বার থেকে ফোন দিছি, কন্টিনিউ ব্যস্ত ছিল। শেষ পর্যন্ত Continue ব্যস্ত ছিল। আমরা 999 কল দিয়ে এই 30-40 লক্ষ টাকা যদি ফায়ার সার্ভিস সঠিক সময় আসতো, এই 30-40 লক্ষ টাকার ক্ষতি আমার হয় নাই। আমি মোটামুটি মনে করেন যে এখন রাস্তায় নেমে গেছি, এখন ভ্যান চালানো ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। কি কি মালামাল ছিল? এখানে তো ছিল আমার বোর্ড ছিল, মাল ছিল, মেশিন ছিল, হার্ডওয়ারি ছিল। এবার গতকালকে এসে প্রায় 20 লাখ টাকার মতো এখানে শুধু পার্টেক্সের বোর্ড ঢুকছে। আগুন লাগা 1.5 থেকে 2 ঘন্টা পরে আসছে আমার কাছে মনে হচ্ছে। এর আগে আপনারা আমরা শুধু না, এলাকাবাসী এখানে ছিল, সজীব খান ছিল, রাসেল খান ছিল, আসর খান ছিল, এরা সবই যতটুকু পারছে, কামরুল সহ এরা সবু মানে সব না এ টু জেড যে বা যারা এলাকা ব্যক্তি ছিল সবাই চেষ্টা করতে আগুন নিবানোর জন্য। কিন্তু আগুন যখন অতিরিক্ত হয়ে গেছে, এটা আমাদের পক্ষে বা মানুষের পক্ষে ঢুকাই সম্ভব না। পাখি এটা আমার ছোট ভাইয়ের সাথে পালন করে। দুইটা পাখি মারা গেছে। এবং এখানে লোক আরো দেখতেছি যে এখানে ঢুকবে, কিন্তু এখন আমার তো যা যাওয়ার গেছে। এখন লোক যদি একটা দুর্ঘটনা হয়, এটা তো আমি দিতে পারবো না। আমি সবকে বলছি যে আপনারা ঢোকার দরকার নাই, ফায়ার সার্ভিস আসছে যেহেতু ওনারা চেষ্টা করুন। জি, এটার নাম ছিল নিউ কোয়ালিটি ফার্নিচার এন্ড মান্নান কটন। নিউ কোয়ালিটি ফার্নিচার এন্ড মান্নান কটন, দুইটা। আপনার নামটা একটু বলুন। আমার নাম আব্দুল মান্নান। এর আগে এখন বলেন, এর আগে না আবার আপনার কোথাও কোনো দোকানে এরকম অগ্নিকাণ্ড? দোকানে ঘটে নাই, এটা আপনার 2010 কি 12 হবে, 2010 কি 12 হবে। ওইটা ছিল আপনার ওই লাগা দোকান থেকে হোল্ডিং করতে গিয়ে হোল্ডিং এর ফোটাটা আমার তোলায় পড়ে গেছে। তারপরে ওনারা জানতো, জানার পরে আমারে বলে নাই। ওনারা মানে যখন উনি ফোটা দিছে তখন কিন্তু আগুন ভিতরে পড়ছে, ওনারা জানতো, জানার